জয় বড় মা, শুক্রবার ছিল কৌশিকী অমাবস্যার পূজা। হ্যাঁ বন্ধুরা, তো চলো আজকের ব্লগটি শুরু করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি স্নান করে মন্দিরে চলে আসলাম, আর মন্দিরে দেখেছো মায়ের এই শৃঙ্গার করা আছে আগে। তো আজকে আমি একটু শৃঙ্গারটা পরিবর্তন করব। এই যে মায়ের শৃঙ্গার পরিবর্তন করা কমপ্লিট, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। মায়ের পূজার সব সামগ্রী গুছিয়ে নিয়েছি, এখন তো আমি পুজোতে বসবো আর কি। আর দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, চলো মায়ের পুজো শুরু করা যাক। এখন মালা পরিয়ে মাকে সুন্দর করে সাজানো হচ্ছে। আর জবার মালা যদি আজকের দিনে না দেওয়া হয় তাহলে কেমন লাগে বলো বন্ধুরা। আকন্দের মালা বাবাকে পরানো হচ্ছে আর কি। এরপর আরতি করে মায়ের পূজা সম্পূর্ণ করা হলো। সন্ধ্যায় যেহেতু সন্ধ্যা আরতি আর রাত্রিকালীন পূজা আছে, তার জন্যই আমি ফল নৈবেদ্যগুলো বানিয়ে নিচ্ছি। ফলগুলো বানানো কমপ্লিট, এখন আমি মুরকিগুলো ঢেলে দিচ্ছি। আর সাথে কিন্তু নিয়ে এসেছি আমি কিছু মিষ্টি, আর মিষ্টি যেহেতু আছে হলো নাড়ু, দেখো। আর ছটা করে নাড়ু নিয়ে এসেছি, নারকেল নাড়ু 6টা আর তিলের নাড়ু হলো 6টা। মায়ের খুব শরীর খারাপ ছিল, এই কারণে আমি এই সামান্য নৈবেদ্য আয়োজন করতে পেরেছি। ভেবেছিলাম ভোগ আয়োজন করব, কিন্তু আমি সেটা করতে পারিনি। দেখা যাক, সামনে দীপান্বিত অমাবস্যায় খুব ইচ্ছা আছে। তো চলো এখন পুজোতে বসা যাক। कालिकां दक्षिणां दिव्यां गण्डमाला विभूषितां सद्यशीलशिरासर्गभामादोतकराम्बुजम् अभयं वरदं चैव दक्षिणदातवान्। এইভাবে মায়ের পুজোটা সম্পূর্ণ করলাম। আর মাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। মাকে যারা দর্শন করতে চাইছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। এই দাঁড়িয়ে আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। বাই।